গুড মর্নিং বন্ধুরা, আমি এই সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আর সেদিন যে ঘিটা বানিয়েছিলাম, ঘিটা ঠান্ডা হবার পর না ঢালাই হয়নি। কেন কি 2 দিন আমি ব্লগ কিছু দিতেই পারিনি, কেন কি এত জ্বর চলে এসেছিলো। তো সেই জন্যে এটা ডেকচির মধ্যেই রয়ে গেছিলো। তবে আমি ভেবেছিলাম এটা আধা কিলো বেরাবে, না 3 পোয়ার মতন বেরিয়েছে। এটা আধা কিলো শিশি 3 পোয়া বেরিয়েছে, আর কি সুন্দর দানা দানা হয়েছে দেখুন। 3 পোয়ার মতন বেরিয়েছে। এটা 1 কিলো শিশি, 1 কিলো চলে আসে। আমি অনেকবার এই শিশিতে 1 কিলো ঘি নিয়ে এসেছি, পুরোপুরি 1 কিলো আসে। তো এটা আন্দাজ মতন 3 পোয়া হয়েছে। ভালোই না, ঘরের একটু ঘিটি থাকলে কিন্তু পরোটা টরোটা খেতে বেশ ভালো লাগে, গরম ভাতে ভালো লাগে, গরম গরম আলু সেদ্ধর সাথেও কিন্তু ভালো যায়। তবে এটা আমার অনেক দিন হয়ে যাবে, তবে ঋষিকে কিছুটা দেবো, ঋষি কিছু নিয়ে যায়, তো সেই জন্যেই বানিয়ে ফেললাম। আর এটা না বাইরে রাখবেন, ঘি কখনো ফ্রিজে রাখবেন না। তো চলুন আপনারাও সবাই এভাবে সর জমিয়ে ঘি বানাবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। কালকে রাত্রেবেলায় জানেন কি জ্বর, একটা প্যারাসিটামল খেলাম, তারপর এখন একটু ঠিক আছে। তো ঘিটা বানিয়েছিলাম না, 2 দিন 2 দিন জ্বর এসছে। আসলে স্নান করে না কালকে এসির কাছে শুয়ে গেছিলাম, ওটাই হয়ে গেছে মুশকিল, আর ঠান্ডা লেগে গেছে। তো ঘিটা ঢাললাম, দেখুন ঘিটা কি সুন্দর ঘি হয়েছে, আপনাদের দেখালামই। আর ঋষির ঘরের এখন বিছনাটা পড়ে, মানে বিছনাটা ওঠানোই হয়নি। তো ঋষি আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। আর আজকে কি রান্না হবে জানেন? আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল। সেটা আমি অলরেডি বসে দিয়েছি, কেন পুজো করে এলাম না, তারপরে ওইটা যদি না বসাই দেরি হয়ে যাবে। মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, মানে ওইটা বসিয়ে দিয়েছি। আর বানাবো মাছ ভাজা আর ভেন্ডি ভাজা, এই দুটো এখন বাকি আছে। আর ঋষির ঘরে বিছনাটা দেখুন পড়ে আছে, যেহেতু রাত্রে রাত্রে এসি চলে, সেহেতু একটা মোটা কম্বল নিয়ে শোয়। আর এসি থাকে 16তে, কী দরকার 16তে করার বলুন? এসি চলে 16তে, পাখাটা চলছিল এতক্ষণ খেয়াল করিনি। আজকে যা গরম পড়েছে বন্ধুরা, মানে চিন্তার বাইরে। তো চলুন বিছনাটাকে উঠিয়ে নিই। আর ডালটা আমার তৈরি হচ্ছে, এখন ডালটা হয়েই গেছে, এবারে নামিয়ে নেব। আজকে জানেন তো এতটাই শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে হাত পাগুলো চলছেই না। ঘরে যদি কেউ একজন রান্না বান্না করে দিত তাহলে না আজকে আমি উঠতামই না, শুয়েই থাকতাম। তো সকাল থেকে ভাবছি এত কিছু কাজ করছি যখন ব্লগটা শুরু করি, কিন্তু ব্লগটা শুরু করার পর না আর ভাল লাগছে না। মানে ক্যামেরা করতে গেলে কাজগুলো অনেক বেশি হয়ে যায় না, কিছু করার উপায় নেই। শুরু যখন করেই দিয়েছি তো শেষ তো করতেই হবে। তো সত্যি বলছি, মনে হচ্ছে না হাতে পায়ে কোনো জোর নেই। তো বিছনাটা উঠিয়ে দিলাম। ঋষি আজ বলেছে জলদি চলে আসবে, লাঞ্চের মধ্যে চলে আসবে, ওর কাজ হয়ে যাবে তাড়াতাড়ি। বললো মা লাঞ্চে আমি চলে আসবো ঘরে। তো বিছনাটা একটু ঝেড়েই দিলাম। আমার মনে হয় এই রকম ঝাড়ু বাঙালির প্রত্যেকের ঘরেই আছে। আর আমার ডালটা হয়ে গেছে দেখুন, এই যে দেখুন মাছের মাথা দিয়ে ডাল। আর যেই ডেকচিটার মধ্যে ঘি রেখেছিলাম না, অনেকটা ঘি লেগেছিল, এর মধ্যেই ভাবছি ডালটা রেখে দেবো। আর এদিকে ভেন্ডি ভাজাও আমি বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজাগুলো আর কি দেখাবো, নুন আর হলুদ দিয়ে শুধু ভাজা। আর কিছুগুলো আমড়া এনেছিল জানেন আমার হাজব্যান্ড, তো ভাবছি আমড়ার টক বেশ ভালো লাগে, আমড়ার টক। তো আমড়াগুলোকে একটু শিলের মধ্যে ছেঁচে নিয়েছিলাম, ছেঁচে এটা নুন হলুদ দিয়ে তারপরে এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য জল, আর দেবো একটু সর্ষে বাটা। তার আগে দেবো একটু ঝাল লঙ্কা, অল্প দেবো। ঝাল লঙ্কাগুলো দেখুন মনে হচ্ছে যেন রং দেওয়া, বড় ভয় লাগে কিন্তু জানেন, এগুলো লঙ্কা কি রং কিছুই বুঝি না। দিয়ে দিলাম অল্প সর্ষে বাটা, আর দেবো চিনি। তবে জানেন আমড়াগুলোর মধ্যে না খুব টক নেই, সেই জন্য চিনিটা অল্পই দিলাম। আর আমড়ার টকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই জানলা দিয়ে রোদ এলে না আমার রান্না করতে এত অসুবিধা হয় কি বলবো। আমার তো অসুবিধা হয়, আপনাদের দেখাতেও বড় অসুবিধা হয়। তো আজকে মাছ ভাজাই করব, মাছের কোনো তরকারি করব না। এক এক দিন দেখবেন ভাজা মাছটা খেতে দারুণ লাগে। এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম, সব রকম মেলানো আছে, পেটি আছে, গাদা আছে, লেজা আছে, তো 4খানা আছে, 4খানাই ভেজে নেব। সামান্য দিয়ে দিলাম তেল,
আর সামান্য দিয়ে দিলাম নুন, তাহলে মাছগুলো সেটে যাবে না। তবে মাছের লেজা খেতে না আমার বড্ড ভয় করে, তো প্রথমে ভাবছি দুটো দুটো করেই ভেজে নেব। দুটো আমার ভাজা হয়ে গেছে, ওগুলোকে দিয়ে আসি ঋষিদের। ঋষিরা খেতে বসে গেছে, ঋষিও মধ্যেখানে চলে এসছে, চলে স্নান করে নিয়েছে, তো ওদের দিকে খেতে দিয়ে দিলাম। আর আজকে আমার ঘরে রান্না হয়েছে আমড়ার চাটনি, এদিকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা হয়েছে ভেন্ডি ভাজা, এইদিকে আছে মাছ ভাজা, লেবু, আর এই দিকে আছে দই। আজকে ঋষি সোনা আমাদের সবাইকে খেতে দেবে। কোনটা বড়? এটা কেন অতটা খেতে পারবি না? দেবে আমার জন্য অর্ধেক। বাবা সে রাখবো না। এরা আসলে টিভি চালিয়ে খেতে বসছে, মাঝে মাঝে একটু আওয়াজ আসছে, আপনারা ইগনোর করবেন। আর মুগ ডাল দিয়ে মাছের মাথার তরকারি করলে না, মাথাগুলো আমি খুব একটা ভাঙি না, এইরকম বড় বড় পাতে দিতেও কিন্তু ভাল লাগে। যাকে দেবেন তারও ভাল লাগবে, আর যে খেতে দেবে তারও ভাল লাগবে। তো আজকে সাধারণই রান্না, কিন্তু খেতে যেন অসাধারণ। আর এটা হলো আমড়ার চাটনি, এটা হলো আমার সবথেকে বেশি ফেভারিট আমড়ার চাটনি। আমার খুব ভাল লাগে, জানি না কেন বেশি ভাল লাগে ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে। গরমের দিনে দেখবেন একটু চাটনি টাটনি খেতে বেশ ভাল লাগে। তো ওদের দুজনকে খেতে দিলাম, ওরা দুজন খাক, তারপরেই আমি খাবো। কি লাগবে না লাগবে দেখে নিই একটুখানি। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। আপনারা লাইক করতে বড্ড কঞ্জুসি করেন। বন্ধুরা এদের দিকে খেতে দিয়ে দিয়েছি, তুমি কি নেবে? কি করবে? এই যে লেবুটা নিয়ে নাও, লেবুটা থালায় ঢেলে নাও। বন্ধুরা এদের তো খেতে দিয়ে দিয়েছি, এরা ততক্ষণ খাক, তারপর পরে দেখা হবে। আর এদিকে খেলা, এদিকে চলছে খেলা, বিচ ফুটবল হয়, সেই বিচ ফুটবল। আর আমি এখানে পুজো দিয়েছি, তার ধূপ জ্বলছে, তবে অনেকক্ষণ ধরে জ্বলে জানেন ধূপটা। তো চলুন বন্ধুরা আমিও খেয়ে নিয়ে তারপরে দেখা হবে। তবে বলছে মুগের ডালটা নাকি অসাধারণ হয়েছে, দারুণ। বলছে মুগ ডাল দিয়েই নাকি ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল, সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাইরে এখনও কাপড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না। বাইরে আমার কাপড় শুকাচ্ছে, তা এখন আনতে যাব। আর মাছ ভাজা আজকে করলাম, কেন মাছের তরকারি রোজ রোজ না খেতে ভালো লাগে না, কখনো কখনো মাছ ভাজা ডাল করে খেয়ে দেখবেন বেশ ভাল লাগে। তো এখন যাব একটু আমার বান্ধবীর বাড়ি, অনেক দিন ধরে যাব করছি, যাওয়া হয় না। আমার বাড়ি অনেকবার এসছে, অথচ আমার যাওয়া হয় না। আমার ওই ভিডিও এডিটিং থাকে, এই থাকে না, দেরি মানে যাব করে বলতে পারেন যাওয়াই হয় না। তো আজকে ভেবেছি যাব। আর যেই বান্ধবীর বাড়িতে যাব সে আবার মানে কি বলবো, মানে মুখে নিয়ে ভিডিও করা পছন্দ করে না। তো পছন্দ যখন করেই না, তাহলে ভিডিও করা হয় না। আমার বাড়িতেও অনেকবার এসছে, আমি দেখাতেই পারি না, বলে কি না 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 করতে থাকে। আর যে পছন্দ করে না তার ভিডিও করতেও ইচ্ছা করে না। আপনি কোনো দোকানে যাবেন দেখবেন জিজ্ঞেস করেই আপনাকে ভিডিও করতে হয়, যে আপনার দোকানে এসছি ভিডিও করব, তাহলেই করতে হয়। যে পছন্দ করবে না তাকে সেখানে করাও যায় না। সেদিন যে মেঘলা চাদরের দোকানে গেছিলাম না, তারা বললো কি, জিজ্ঞেস করেই করলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম ভিডিও করবো, প্রথমে বললো হ্যাঁ করো, তারপরে একজন এসে বললো না ভিডিও করা যাবে না। তো সম্পূর্ণ আপনাদের দেখাতেই পারলাম না। তো চলুন, সেই জন্যই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন যাব, আস্তে আস্তে প্রায় সন্ধ্যে 6টা হয়ে যাবে। এসে সন্ধ্যে টন্ধে দেবো, ভিডিও এডিটিং করব, রাতে রান্না করব, অনেক আছে কাজ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে ছোট ভিডিও হয়েছে, উপায় নেই। আর আজকে প্রচণ্ড গরম। তো চলুন বন্ধুরা, বাই বাই। এখন কাপড় জামা পরে বেরিয়ে যাব। তো ওই জন্যে এখন একটু স্নান করে নিলাম, জানেন, স্নান করেছি, মাথায় করিনি, স্নান করে নিয়েছি, সেজে টেজে নিয়ে নিয়েছি, খালি জামাটা চেঞ্জ করবো। চলো, বাই বাই।